আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমি যতবারই ভিডিও করতে নেবো ততবারই ও চিল্লাবে, ততবারই ওর কাজ হইতেছে ও চিল্লাবে, মানে আমাকে ঠিক করে কথাই বলতে দেবে না। ও কেন করে আমি নিজেও বুঝি না। শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু চুপচাপ ছিল, এতক্ষণও একদম চুপচাপ ছিল। যে আমি কথা বলতে শুরু করছি, হ্যাঁ চুপ চুপ, একদম চুপ থাকবা, তুমি কোনো কথা বলবো না, বুঝছো? না কেন? এতক্ষণ কিন্তু একদম চুপ ছিল, এতক্ষণ একদম চুপচাপ ছিল। আমি যখনই কথা বলতে ধরছি তখনই চিল্লানি শুরু করছি। তুমি এগুলো কি নিয়ে বসছো? এগুলো বলতো খাইতে দিবা না? আমাকে কথাই বলতে সাবা, আমি কিন্তু তোমাকে মাইক দেব। শোনো শোনো, তুমি এরকম করলে না সবাই তোমাকে পচু বলবে, সাবা পচু। এটা বেবি। ঠিক আছে, বেবিকে যাও ঘুম পাড়াও। যাও বেবিটাকে নিন করো তো, যাও বেবিটাকে গোসল করাই দাও। যাও বেবিটাকে গোসল করাই দাও, যাও যাও যাও। হ্যাঁ যাও যাও, বেবিটাকে গোসল করাও, বেবিটাকে ভাত খাওয়াও। হ্যাঁ যাও 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 যাও। আপু আছে, আপু আছে। যাক, ওর একটু ব্যস্ত রাখার চেষ্টা করলাম। মূলত আমাদের নর্মালি মাসের যে বাজারটা, সেটা কিন্তু মাসের শুরুর দিকেই করা হয়। একেবারে ওই যা যা লাগে একবারই সব মোটের উপর করা হয়। এখানে হচ্ছে তেল, তারপর চিনি, আটা, ময়দা, মানে যা কিছু লাগে একটা সংসারে। আর আমাদের যেহেতু সংসারটা ছোট্ট, তাই অল্প বাজারেই হয়ে যায়। তো গত মান্থে যে বাজারগুলো করা হয়েছিল তারও কিছু রয়ে গেছিল, তাই এবার আরও কম লাগছে। এখন এই যে আমাদের মান্থলি যে 2 লিটার তেল যায়, এটা দেখে এর আগেও কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করছিলেন, বলছিলেন যে হ্যাঁ তেল কি ইউজ করেন কি করেন না। বাস্তব কথা বলতে গেলে তেল আমরা খুব অল্পই খাই। রান্না এখন বলতে পারেন, তাহলে রান্না হয়তো মজা হয় না। আমার রান্না আসলে আমার হাজবেন্ড বরাবরই সুপারিশ করে, আর বাইরের যে কেউ এসে খাইলেও আমার রান্নার কখনো আমার কাছে মনে হয় না যে তারা মানে কোনো বদনাম করতে পারে বা খারাপ। আরে তেলের কারণে রান্না হয় নাকি? রান্না করলে হাতে একটা যশ ভালো লাগে। মশলার কাছে রান্না মানে ভালো হয় না, তারা একদমই ভুল। তাদেরকে আমি বলবো যে আপনারা রান্নাতে একদম কাঁচা। রান্নার পরিমাণটা ঠিক করে জানতে পারলে, পরিমাপ এবং রান্নার পদ্ধতি এই দুটো ঠিক থাকলে আপনার রান্নাটা এমনিতেই সুন্দর হবে এবং সুস্বাদু হবে। তো যাই হোক, গতকাল মানে ইভেন আজকেও সকাল অবধি আমার ঘরে তেমন কোনোই বাজার ছিল না। হ্যাঁ একটু আগে বললাম যে কিছু বাজার বেঁচে গেছিল, মানে সেটা বাজার বলতে যেমন গত মাসে একটা হ্যান্ড ওয়াশ, এর আগেরটা এখনো চলতেছে, মানে 2টা নিছিলাম, তো একটা আছে আর একটা চলতেছে, এটা একটা রয়ে গেছে আর এবার একটা নিছি। এরকম কিছু জিনিস রয়ে গেছে। বাবা রেখে দাও, নিয়ে যাও। আর টুকটাক যা জিনিস সংসারে তো সবকিছু লাগে, ছোটখাটো যা জিনিস সবকিছু। এবার ডিম থেকে শেষ হয়ে গেছিল, আর ফ্রিজ তো পুরো ফাঁকা হয়ে গেছিল। আর এবার একদম নুডলস, এটা সাবা খাবে, এই জন্য একদম মাছ থেকে শুরু করে তারপর মুদি দোকানের যাবতীয় বাজার সব কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ সময় ভালো খারাপ যাবে আসবে, কিন্তু একটা কথা কি জানেন, স্বামীর খারাপ সময় মানে অভাবের সময় যে আপুরা স্বামীকে প্রেশার চেক করেন বা বলেন যে এই কি খাবা, এটা তো ভুলিন দাও বাবা, এটা রান্না করে খেতে হবে বাবা। যা আপুর কাছে যাও, আপু সব রান্না করে খেতে হবে। চকলেট দাও তো বাবা, ওকে চকলেট দাও, আমার ব্যাগের মধ্যে চকলেট আছে, ওকে দাও তো, তুমিও একটা খাও। তো যেটা বলতেছিলাম আর কি, স্বামীর খারাপ সময় মানে সংসারের অভাবের সময় যে আপুরা স্বামীর উপরে মানে প্রেশার ক্রিয়েট করেন যে না সংসারে এটা নাই, তোমার সংসারে ওই নাই, তোমার সংসারে এই নাই, এই কথাটা যারা বলেন তাদেরকে বলবো এগুলো আসলে কখনোই করবেন না। কারণ যে মানুষটা আপনাদের জন্য পরিশ্রম করতেছে সেই মানুষটার সঙ্গে আপনার প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ নেই। সময় ভালো খারাপ যাবে আসবে, কিন্তু আপনি এই যে তার খারাপ সময় তার উপরে যে প্রেশারটা ক্রিয়েট করতেছেন, এইটা আসলে সে ভালো সময়ে গিয়েও কিন্তু ভুলতে পারবে না। আপনাকে যে মন থেকে যে ভালোবাসাটা তার এখন আসতো, এই যে প্রেশার ক্রিয়েট করার পর থেকে সেই ভালোবাসাটা কিন্তু কখনোই আসবে না। তখন সে ভাববে যে আপনি একজন স্বার্থপর নারী,
যে খারাপ সময়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, ভালো সময়ে তার সঙ্গে ভালো সেরে থাকেন। সুতরাং একটা কথা বলবো যে স্বামীর খারাপ সময় যদি আপনি তাকে মানসিক সাপোর্ট দেন, পাশে থাকেন, তাহলে ভালো সময়ে স্বামী যখন ভালো সময় আসবে তখন কিন্তু আপনাকে সে রানী বানিয়ে রাখবে, এটাই বাস্তব। ঠিক আছে, যাও। আর হয়তো এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু পুরুষ আছে যারা হচ্ছে মানে স্ত্রীকে একদমই মূল্য দেয় না, আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু স্ত্রীও আছে যারা খারাপ সময় স্বামীকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে। যাই হোক, আমার কথাগুলো কারোর কাছে খারাপ লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন তো এগুলো বোঝানো শেষ। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।